মুদি দোকান কিংবা চায়ের টঙে ঘুরে ঘুরে পণ্য বিক্রি করছেন নিয়ামুল। সরকারি চাকরি করলেও অবসর সময়ে করতে হচ্ছে হকারি, কারণ চাকরির অল্প বেতনে চলে না সংসার। আজকে কি কি মাল লাগবে দেখেন তো। এটা তো তিলের মোয়া কাকা, তিল আর বাদাম। এগুলো 150। আর এই যে লাড্ডু। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মচারী নিয়ামুল মোল্লা 2020 সালে 20তম গ্রেডে যোগদান করেন সরকারি চাকরিতে। মাস শেষে হাতে পান মাত্র 8,250 টাকা। এই অল্প টাকায় সংসারের সব খরচ চালানো যে অসম্ভব তা বুঝতে সময় লাগেনি নিয়ামুলের। তাই সরকারি চাকরি করেও অবসর সময়ে নামতে হয় ফুটপাতে, করতে হয় হকারের কাজ। আমি নিয়ামুল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি করি। আমার অফিস 8টা থেকে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। তারপরে পেটের তাগিদে সরকার আমাকে 8,200 টাকা বেতন দেয়। এই 8,200 টাকায় আমি 10 দিনের বেশি চলতে পারি না। আমার বৃদ্ধ একজন মা আছে, আমার বাবা নেই, আমার 7টা বোন, তাদের সবার দায়িত্ব আমার স্ত্রী একজন, সে অসুস্থ। বাকি 20 দিন আমি পরিবার নিয়ে খুবই অভাবের ভিতরে থাকি। দিনের বেলায় অফিস আর রাতে কিংবা ছুটির দিনে রাস্তায় রাস্তায় হাঁটাহাঁটি, কখনো লন্ড্রি দোকানে কাজ, আবার কখনো ফুটপাতে তিলের মটকা, নাড়ু, সন্দেশ বিক্রি করে কোনো মতে পরিবারের মুখে খাবার তুলে দিতে লড়াই করে যাচ্ছেন তিনি। এই হকারি টাকা আমি দুপুর 3টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত আমি হকারি করি। এই হকারি করে আমার যতটুকু ইনকাম হয় আমি সেই টাকা দিয়ে বাসার জন্য বাজার করে নিয়ে আসি। আর বাদ বাকি কিছু টাকা যদি থাকে সেটা আমি আমার মাকে পাঠাই। আমার মা অসুস্থ। নিয়ামুলের বাবা নেই, পরিবারে রয়েছেন 7 জন বোন আর বৃদ্ধ মা। ছোটবেলায় সংসারের ভার উঠে এসেছে তার কাঁধে। এখন স্ত্রী, সন্তান সম্ভবা দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন। চিকিৎসা, ওষুধ, বাজার খরচ সব মিলিয়ে যেন টিকে থাকায় দায়। আমি 2 বছর আমার মাকে টাকা দিতে পারি না। আমার মা পিঠা বিক্রি করে, আমার মা বাইরে কাজ করে, আমার বোনের বাসায় যাই, আমার বাসায় আসে না। আমি খুবই অর্থকষ্টের ভিতরে থাকি। আমি শুধু এইটা না, আমি এর আগে চা বিক্রি করছি, ছোট একটা দোকান ছিল আমার। তারপরে যে আমি অনেক কিছু করার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম পথ পাই না। ভাবি যে সরকার আমাদের এই না বেতন বাড়ায়, সরকার এই না বেতন বাড়ায়, কোনো কুল কিনারা না পেয়ে পরে ডিসিশন নিছি যে না, আমি হকারি করব। বর্তমানে নিত্য পণ্যের আগুন ঝরা দাম। 8,000 টাকার বেতনে 10 থেকে 15 দিন কোনো মতে চললেও বাকি দিনগুলো কাটে হকারি করে পাওয়া অল্প কিছু টাকায়। অভাবের তাড়নায় বৃদ্ধ মা থাকতে পারেননি তার সঙ্গে, চলে গেছেন বড় মেয়ের বাড়ি। সেখানে অন্যের বাড়িতে কাজ করে হাত খরচের টাকা জমিয়ে পাঠান নিয়ামুলকে, শুধু ছেলের বোঝা একটু হলেও কমাতে। নিয়ামুল ইনমাস ফরিদপুরে চাকরি করে। নিয়ামুল আমার কলিগ। নিয়ামুল 20তম গ্রেডে চাকরি করে। 8,250 টাকা ওর গ্রেড। 6 সদস্যর ওর ফ্যামিলি নিয়ে এই টাকায় সংসারের 10 দিন বা 15 দিন ওর সংসার চলে। এর আমাদের অফিস 8টা থেকে 2:30 পর্যন্ত। 2:30টার পরে ও হকারি করে। নিয়ামুল 20 নম্বর গ্রেডে চাকরি করতেছে, ও মানবতর জীবনযাপন করতেছে। ও যে বেতন পায় ওর 10 দিনও চলে না। বাকি 20 দিন ওর হকারির অর্জিত আয়ে চলতে হয়। ও 2:30টার পরে বেরোয়, রাত 11টায় ফেরে। প্রায়ই ওর পথে দেখি, বিভিন্ন জায়গায় দেখি গা ঘামা। আমার খুব কষ্ট লাগে। নিয়ামুল মায়ের মুখ শেষ দেখেছেন গত ঈদে। অভাবের কারণে নিজের মায়ের কাছেও যেতে পারছেন না তিনি। নিজের স্বপ্ন আর দায়িত্বের লড়াইয়ে এভাবেই অদ্ভুত এক দ্বৈত জীবনের যুদ্ধে দিন কাটছে নিয়ামুল মোল্লার। ফরিদপুর থেকে সোহাগ জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।